হলদিবাড়ি ব্লকের প্রাণ মজুমদার স্টেট প্ল্যান প্রাইমারি স্কুলে অভিভাবকদের সাথে বৈঠক শিক্ষকদের। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত, স্কুলের 2 শিক্ষক সহ গ্রামবাসীরা। স্কুলে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক নেই, ফলে বাচ্চাদের প্রাথমিক শিক্ষায় ভীষণভাবে ব্যাঘাত ঘটছে। এই স্কুলে আগে একজন শিক্ষিকা ছিলেন, তিনি সাময়িক সময়ের জন্য অন্য স্কুলে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এই স্কুলে সেই শিক্ষিকাকে দেখা যাচ্ছে না। তাকে এই স্কুলে ফিরিয়ে আনার দাবি জানান গ্রামবাসীরা। স্কুলের মাঠে একটি প্রায় 2 শতকের পুরনো বড় আম গাছ রয়েছে। ইতিমধ্যে ঝড়ের তাণ্ডবে গাছের কিছুটা অংশ ভেঙে পড়ে। গাছটি ছাত্রছাত্রীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সেই গাছটিকে কেটে ফেলে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের মাঠটি বেশ বড়সড় হলেও বাচ্চাদের জন্য খেলার অনুপযুক্ত হয়ে আছে। গরু ছাগলের কারণে গোবর এবং খড়ে মাঠটি প্রতিনিয়ত অপরিষ্কার হয়ে থাকে এবং প্রতিদিন স্কুলে এসে প্রথমে ছাত্রছাত্রীদেরকে তা পরিষ্কার করতে হয়, ফলে ক্লাস শুরু হতে অনেকটা দেরি হয়ে যায়। এমতাবস্থায় স্কুল পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং মাঠটি ছাত্রছাত্রীদের জন্য খেলার উপযোগী রাখার উদ্দেশ্যে এদিন নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এক অভিভাবক জানান, যদি 1 সপ্তাহের মধ্যে স্কুলে আগের শিক্ষিকাকে ফিরিয়ে আনা না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আজকে এখানে ভিসি কমিটি মিটিং হলো, ভিলেজ শিক্ষা কমিটি, গ্রাম শিক্ষা কমিটির মিটিং হলো আমাদের বিদ্যালয়ের প্রাণ মজুমদার স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে। তো এই মিটিংয়ে আমাদের 3টি আলোচ্য বিষয় ছিল। প্রথম বিষয় ছিল যে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রায় 200 বছর পুরনো একটি আম গাছ রয়েছে, যেটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। তো এলাকাবাসী দাবি যে সেই গাছটাকে কাটাতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তো এখানে যারা উপস্থিত ছিলেন গার্জিয়ান সবাই সম্মতি জানালেন যে হ্যাঁ, গাছটাকে কাটতে হবে, নাহলে বিপদ হতে পারে, যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ। আচ্ছা, সেই সিদ্ধান্ত হলো। এবং দ্বিতীয় যে আমাদের বিষয়টা ছিল, বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আমাদের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 128 জন। আমাদের অফিসিয়ালি শিক্ষক সংখ্যা হচ্ছে 4 জন, কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহাশয় হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার জন্য উনি চিকিৎসার জন্য চেন্নাইয়ে রয়েছেন। আসতে দেরি হবে, ওনার বেশ কয়েক মাস দেরি হতে পারে। এবং আমাদের দ্বিতীয় শিক্ষক যিনি ছিলেন ভাস্বতী চৌধুরী ম্যাডাম, তিনি লোকালি কিছুদিনের জন্য অন্য স্কুলে, ক্ষুদিরামপল্লী স্কুলে চলে গেছেন। এবং বর্তমানে আমরা 2 জন রয়েছি, সুভাষ হাজরা এবং আমি কেশব স্যার। তো আমাদের এখন ওই ম্যাডামকে ফিরিয়ে আনার জন্য আমাদের আলোচনা হলো, কেননা 2 জনের পক্ষে এইভাবে একটা স্কুল 128 জন বাচ্চা কাচ্চাকে নিয়ে পড়ানো খুবই অসম্ভব। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু সমস্ত ধরনের কাজ আমাদেরকে করতে হয়, মিড ডে মিল দেখতে হয়, প্লাস বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা থাকে, তাদের অনেক ধরনের অসুবিধে হয়, সবগুলো দায়িত্ব আমাদের নিজেদেরই পালন করতে হয়। এবং পড়াশোনা যেহেতু আমাদের একসঙ্গে 3টে ক্লাস করেও বসাই, আমাদের গড়ে 80 জন করে ছাত্র আসে, 40 জন এবং বিভিন্ন ক্লাসের থাকছে, তার জন্য আমাদের অসুবিধা হচ্ছে। একই ক্লাসের হলে তো একসঙ্গে 80 জন পড়ানো যায়, কিন্তু বিভিন্ন ক্লাসে পড়ছে, 3টে করে ক্লাস করছে এবং সাবজেক্টগুলো আলাদা আলাদা আছে। আচ্ছা, বলছি আজকের এখানে গার্জিয়ান মিটিংয়ে গার্জিয়ানদের প্রতিক্রিয়া কেমন পেলেন? গার্জিয়ানরা ঠিক কী বলছে? গার্জিয়ানদের প্রতিক্রিয়া খুবই ভালো পেয়েছে। ওদের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওরাও এই সে নিয়ে আলোচনা করবেন। আমাদেরকে তো জানিয়ে গেলেন, এরপরে যদি শিক্ষক না পান ওনারা, তো ওনারা বলছেন বৃহত্তর আন্দোলনে নামবেন। আচ্ছা, যেহেতু 2 জন শিক্ষক নিয়ে পড়াতে গেলে এখানে সেইভাবে পড়াশোনাও হচ্ছে না, অসুবিধা হচ্ছে, মাস্টারমশাইরা সমস্যার সম্মুখীন হচ্ছে, বাচ্চাদের অনেক অসুবিধা হচ্ছে, তাদের শিখতে অসুবিধা হচ্ছে। যেটা পিটিআর রেশিও 30 জনে 1 জন মাস্টারমশাই থাকা দরকার, সেটা নেই। কাজেই বাচ্চাদের তো সেইভাবে গ্রোথ হবে না, ডেভেলপমেন্ট হবে না। স্যার, আমরা দেখছি আরেকটা বিষয়, আমরা দেখছি যে মাঠের অবস্থা খুব খারাপ, যেখানে গ্রামবাসীরা গরু ছাগল প্রায়শই তারা এখানে নিয়ে আসছে, কিন্তু পরিষ্কার বেলা তারা করছে না। এই বিষয়ে আপনারা কী সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, আমরা সবসময় চাই যে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণটা পরিষ্কার সবসময় আমরা রাখার চেষ্টা করি। এলাকাবাসীকে বারবার বলা সত্ত্বেও আমাদের এই মাঠটাকে আমরা সেইভাবে পরিষ্কার হিসেবে পাই না। আমাদের বাচ্চাদেরকে দিয়ে কষ্ট করে আমরা নিজেরাও ঝাড় দিই মাঠটাকে। তো আমাদের কষ্ট হয়, বাচ্চাদেরও কষ্ট হয়, আমাদের বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরাও থাকি, মাঠটাকে পরিষ্কার করার চেষ্টা করি। বারবার বলা সত্ত্বেও এটার কোনো সুরাহা হয়নি। আশা করি এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিবেকের উদয় হবে, খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে ওরা সমস্যার সমাধান করতে পারবেন। এবং সবাই এগিয়ে এসে যে এলাকায় যে গবাদি পশু যেগুলো আছে, এরা এখানে যে বিচরণের ক্ষেত্র করে দিয়েছেন, সেটা যেন না করেন। আশা করি এটা যেন বুঝবেন এলাকার বাচ্চাদের সুবিধার্থে, বিদ্যালয়ের সুবিধার্থে বা স্বার্থে, এই আশাই রাখছি। ধন্যবাদ।